আসিফ টিপু, আসলে আজকের এই রোকেয়া দিবস উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একটি র্যালি রয়েছে। সেখানে কবি আব্দুল্লাহ শিকদার এবং বাংলা একাডেমির যে মহাপরিচালক সেখানে তারা উপস্থিত থাকবেন। আর বেগম রোকেয়ার যে জন্মভূমি পায়রা বন্ধ অর্থাৎ মিঠাপুকুরের, সেখানে কিন্তু আসলে এখানেও র্যালি রয়েছে। এছাড়া তার স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ সহ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সব মিলে এই তার যে জন্ম এবং মৃত্যু দিবস একই দিনে হয়। এই দিবসটি শুধু মনে রাখার জন্য ঘটা করে কিন্তু এই দিনটি কি নানা ধরনের আয়োজন করা হয়। এরপরে কিন্তু রোকেয়ার কোনো স্মৃতি কিন্তু এই পায়রাবন্ধ বা মিঠাপুকুরে নেই। একটু কথা বলতে চাই আপনার সাথে, আপনি একজন অধ্যাপক মানুষ। এই যে এখানে বেগম রোকেয়ার যে পদক দেওয়া হয় ঢাকা থেকে, তা আপনাদের দাবি কি রয়েছে একটু আমাদেরকে বলবেন। যেহেতু মিঠাপুকুরে বেগম রোকেয়ার জন্মস্থান, আমরা চাই মিঠাপুকুরে এই পায়রাবন্দেই তার পদক থেকে শুরু করে সমস্ত কার্যক্রম এখান থেকে পরিচালিত হবে। এখান থেকে পদক বিতরণ করলে এখানের মানুষ, এলাকার লোক জানার উৎসাহিত হবে এবং নারী জাগরণের ক্ষেত্রে উনি যে অবদান রেখেছেন, এটা তখন আমরা বেশি ধন্য হব, যে মিঠাপুকুরের মানুষ ধন্য হবে, যে পায়রাবন্দের মানুষ ধন্য হবে, যে আমাদের এলাকার সন্তান আজ থেকে 100 বছর আগে যে নারী জাগরণের ক্ষেত্রে যে অবদান রেখেছেন, তাহলে সারা বাংলাদেশের মানুষ আরও উজ্জীবিত হবে। কথা বলছিলাম অধ্যাপক গোলাম রব্বানীর সাথে। তিনি কিন্তু বলছিলেন যে এই জায়গায় অর্থাৎ স্মৃতি হিসাবে যা যা করা প্রয়োজন সরকার তা করবে। এই ছিল আমার কাছে রংপুরের মিঠাপুকুরের পায়রাবন থেকে সর্বশেষ আসিফ টিপু।